তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো স্প্রিং রোল। তার জন্য নিয়ে নিয়েছি গাজর, বিট, মটরশুঁটি, বিনস, আলু। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে, পাঁচফোড়ন দিয়ে লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম। এই তরকারিটার মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিল। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ এই তরকারিটার মধ্যে খুব অল্পই লাগে, কারণ কি বিটের জন্য কালারটা সবসময় লালই হয়ে থাকে। দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ভাজা ভাজা হতে। ঢাকা দেওয়া হয়েছিল অনেকক্ষণ, এবার ঢাকাটা খুলে নিয়ে বেশ ভালো করে নাড়বো। তরকারিটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পনির ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর কিছুটা পনির আমরা লাস্টে পুরে দেওয়ার জন্য রেখে দেবো। এখন দিয়ে দিলাম কিছুটা, লাস্টে দেওয়ার জন্য কিছুটা রেখে দিয়ে পরিবেশন করব। এখন ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তাহলে পুরের জন্য এই তরকারিটা আমাদের রেডি হয়ে গেল। একটা বাটি নেব, দিয়ে 1 কাপ ময়দা দেব, তার মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার 3 টেবিল চামচ তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দেবো। এবার হালকা উষুম উষুম গরম জল দেব, দিয়ে এই ডোটাকে ভালো করে মাখাবো। এই ডোটা খুবই নরম হতে হবে। আপনারা চাইলে ক্রিপস হওয়ার জন্য বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবার ডোটা মাখা হয়ে গেছে, ডোটা কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো। 10-15 মিনিট রেস্ট হওয়ার পর এর থেকে লেচিগুলো কেটে নেব। ময়দা ছড়িয়ে লেচিটাকে লুচির থেকে আর একটু বড় সাইজে একটু বেলে নেব, যাতে থিকনেসটা খুব পাতলা হয়। এবার পুরোটার আশেপাশে জল মাখিয়ে দেবো। জল মাখিয়ে দিলে আপনারা যখন পুর ভরবেন আর আটকাবেন জিনিসটাকে, সেটা খুলে যাবে না, নাহলে তেল ছাড়লেই সেটা খুলে যেতে পারে। তাই একটু জল আশেপাশে দিয়ে দেওয়াটাই ভালো। এবার তার মধ্যে পুর দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পুরটা অনেক বেশি করে দেওয়া হচ্ছে। এর ওপরে এবার ভাজা পনিরটা দিয়ে দেবো। ক্রাশ যে পনিরটা ফার্স্টে আমরা রেখে দিয়েছিলাম, ওটাই এখানে পুর হিসাবে আমরা ব্যবহার করে ছড়িয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে বন্ধ করতে হবে। দেখুন, ফার্স্টে এই সাইডেরটা বন্ধ করলাম, তারপরে সাইডগুলো প্রেস করে দিলাম, তারপর আরেকটা সাইডে ওটাও বন্ধ করলাম।
এবার জল নিয়ে সাইডগুলো ভালো মতো করে ফিক্স করে দিলাম যাতে না খুলে যায় জিনিসটা। এবার এরকমভাবে অনেক কটা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দিলাম। এক পিঠটা প্রথমে ভাজা হবে, তারপরে আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল হবে বা আর একটু লালও করতে পারেন আপনারা। এবার এই যে উল্টে দিলাম। এবার এরকমভাবেই সবকটা ভেজে নেব, তাহলেই তৈরি ভেজ স্প্রিং রোল। এটা আপনারা সসের সাথে খেতে পারেন, একটা ইভিনিং স্ন্যাক্স হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। থ্যাংক ইউ।